শিং মাছের এই পাতলা ঝোলটা যে এত মজার হয়, আর সাথে পাট শাক আর শিং মাছ দিয়ে লাউ রান্না করব। তো দেখুন, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। দেখুন, আজকে আমি শিং মাছ, টাটকা শিং মাছ কীভাবে কালোগুলো কালো থেকে সাদা বানাইলাম। মানে ছাদে নিয়ে যা ঘষে, মানে ডোলে ডোলে ভালো করে ঘষে মেঞ্জে নিয়ে আসলাম, এনে পিস পিস করে ভালো করে লবণ দিয়ে ধুয়ে দেখেন সাদা বানাইলাম। এখন আমি হাতে মেখে মাছটা রান্না করব, যেহেতু জেতা মাছ আমরা কখনো ভাজি না, মানে এইভাবে হাতে মেখে কষিয়ে রান্না করি, তো অনেক ভালো লাগে। আর এই ঝোলটা তো মানে তাজা মাছের ঝোলটাই তো শরীরের জন্য অনেক উপকারী, এনার্জি যোগায়। তার জন্য আমরা তাজা মাছ কখনো ভাজি না। তো এখন দেখুন, আমি শিং মাছগুলো ভালো করে মেখে চেখে মানে রান্না করতেছি। তো দেখেন, এখন একটু পানি দিয়েছি, এইটুক ভালো করে পানিটুক শুকিয়ে নিব, কারণ ভিতরে ভালো করে না শুকিয়ে নিলে ভিতরে লবণ ঢুকবে না। তো ভালো করে কষিয়ে নিতেছি, যেহেতু একবারে দিয়েছি, তো ঝোলগুলো একবারে কমায় নিয়ে ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে একটু ঝোলের পানি দিব। আর এইদিকে আমি একটু পাট শাক দিয়েছি, সাথে পাট শাক রান্না করলে সবসময় কালার ঠিক রাখাতে লবণ ভেজে দিবেন, আর দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দিবেন। দেওয়ার পরে তেলানি দিবেন, দেখবেন কালার ঠিক থাকবে। তো এদিকে দেখেন, আমি একটু ঝোলের পানি দিলাম, মানে মাছের পানিগুলো ফুটে ফুটে খাওয়াইছি। এখন পাট শাকটা মানে ভালো করে তেলানি দেখেন কত সুন্দর হইতেছে। বাগার দিলাম, আর বাগারের সাথে দিলাম শুকনো মরিচ, অনেক মজার হয় আর ঘেরানো হয়, ভালো লাগে। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, একটু লবণও কম হয়েছে, তাই আমি একটু লবণও দিলাম। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এরকম সবুজ সবুজ কালার ঠিক রাখতে গেলে আপনারা পাট শাকের ছাঁকনি দিয়ে পানি ফেলাই দিবেন, তাহলে দেখবেন তিতাও লাগবে না, আর কালারটাও ঠিক থাকবে। আর লবণ ভেজে দিবেন, তাহলে কালারটা আরও ভালো হবে। তো দেখুন, আমি এখন শাক রান্না করে নামিয়ে নিলাম, আর মাছ তরকারিটাও এখন নামিয়ে নিব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর তরকারির কালার মানে দেখতে চাইলে আপনারা ভালো মানের একটা মরিচের প্যাকেট বা হলুদ মরিচের গুঁড়োগুলো ভালো মানের একটু মানে কিনবেন, তাহলে দেখবেন একটু ভালো মানে রং সুন্দর হবে। তো এরকম করে রান্না করলে মানে যে কোনো তরকারি ভালো করে মনোযোগ দিয়ে রান্না করলে দেখবেন যে ভালোই লাগে। আর যদি তরকারির মধ্যে মন থাকে না, মানে খেতে পারলেই হলো, যা হলে যতটুকু হয় অতটুকুই যদি আপনারা মানে দিয়ে রান্না করেন ঝটপট, দেখবেন খেতে ভালো লাগবে না। তো আমি আবার চেষ্টা করি সবসময় আমার ফ্যামিলিকে বা আমার হাজব্যান্ড, স্বামী, মানে আমার বাচ্চাদেরকে সবাইকে মুখরুচি খাবার যেন হয়, খেতে যেন পারে, আমি খুব মনোযোগ দিয়ে রান্নাটা করি। কারণ আর যাই হোক, খাবারটা আমার কাছে খুবই মানে গুরুত্বপূর্ণ। একটা খাবার না খেতে পারলে, এত দামি জিনিস বা এত বাজার খরচ এত কিছু করে নিয়ে আসা হয়, তা যদি রান্না করি ভালো করি ঘরের মধ্যে খাওয়াইতে না পারি, তাহলে কিসের মেয়ে মানুষ আমরা। তো দেখুন, আমি এখন মাছগুলো রান্না হয়ে গেছে, তুলে রেখেছিলাম। আর সব লাউয়ের মধ্যে দিব না, কারণ লাউয়ের মধ্যে সব মাছ মানে খাবো না, শুধু 2 পিস মাছ দেবো, একটু ঝোল দেবো একটু স্বাদ করার জন্যে। আর বাকিটা কষানে তুলে রাখলাম, কারণ এখন আমার তরকারি হয়ে গেলো 3 পদের, লাউ, শাক আর মাছ মানে কষা। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। যাদের যাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।